ইসলামের অর্থনীতি মানুষকে কল্যাণের পথ দেখায়। ইসলামী অর্থনীতি যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে একটা গরিবও থাকবে না। ইসলাম এমন শান্তি যে হিন্দুরাও শান্তিতে চলবে, বৌদ্ধরাও শান্তি পাবে, মহিলারাও শান্তি পাবে, চাকরিজীবীদের শান্তি নিশ্চিত। ইসলাম আসলে ব্যবসা যারা করবে দিব্যিয়া নামে শান্তিতে বসবাস করবে। ইসলাম এদেরকে শান্তির গ্যারান্টি দিয়েছে, আর কেউ দেয়নি। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখতো, কোনোদিন ছোটদের উপরে জুলুম করতো না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখতো, কোনোদিন বেয়াদবি করতো না। এটা ইসলাম পারবে, আর কেউ পারবে না। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আমার দেশের ফ্যাক্টরির মালিকেরা যদি শ্রমিকদের বেতন আগে আগে দিত, কোনোদিন কাজে ফাঁকি দিত না। বেতন দেয় না, এজন্য মোবাইল চালায়, সময় কাটায়, কাজে সময় দেয় না। ইসলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের জন্য কল্যাণ, নিশ্চিত কল্যাণ, কোনো অকল্যাণ নাই। সৌদি আরবের ঘটনা আপনারা অনেকে শুনে থাকেন। স্বর্ণের দোকানওয়ালা দোকান খোলা রেখে নামাজে যায়। আমাদের দেশে যাক না, ও দোকানও পাইতো না, দেখবে খালি জমিন ভরে রয়েছে। যেখানে দোকান আছিল কে খবরও নেই। দুর্নীতিতে এমনি চ্যাম্পিয়ন হয়েছে। এতগুলো বরকত না থাকলে চ্যাম্পিয়ন হয়নি দুর্নীতিতে। কে বলবে এই কথা? বললেই বলে হুজুর রাজনীতি বাদ দেন, কোরআন হাদিসের ওয়াজ করেন। কোরআন হাদিস বুঝো। আমার আল্লাহ পরিবার নীতি কোরআনে দিলেন, অর্থনীতি কোরআনে দিলেন, ভুলে রাষ্ট্রনীতি দেন নাই। এটা আল্লাহর ভুল হয়ে গেছে। কোরআনের বয়ান করবে, সুদখোরের পেছনে দৌড়াতে হবে অনুমতির জন্য। আবার কেউ এসে আলেমকে বাধা দিবে, বয়ান বন্ধ করেন। এই সব দোষ আপনাদের, সব দোষ এই জাতির, এই জনগণের। জনগণ হারামি হলে নেতাও হারামি হয়, জনগণ ভালো হলে নেতাও ভালো হয়। চেয়ারম্যান এমপি প্রার্থী আগে হারাম খায় না, জনগণরা আগে খাইয়া শিখায়। জনগণ খায়, তোর বউ বিক্রি করে সব আমগো খাওয়া, আবার যখন চেয়ারে বসবি আমগো কপালের দেখাবি। কি তো এমপি আগে খাইছে না জনগণ? জনগণ খাইয়ে শিখাইছে, তুমিও খাইও। তো দোষ এমপির কেন? দোষ চেয়ারম্যানের কেন? জনগণের দোষ। আমালুকুম উম্মালুকুম, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়া নামক জীবনের কোনো দাম নাই। তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ আমল তৈরি করো, আমলের জগতে পরীক্ষা দিয়া গাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার এক কারণ আমলের পরীক্ষা। এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনি আমল করতে চায় না। আবার কোন টুপিওয়ালারা বয়ান দেয় বলে বেশি আমল লাগে না। আর আল্লাহ আয়াতে বলেন আমি মানুষ বানাইলাম আমল করার, পরীক্ষা নেওয়ার জন্য। আমল ছাড়া ইমানের পয়েন্ট বাড়ে না। এজন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের মুলাকাত যদি চাও, ঈমানের পরে নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস, জান্নাত যদি পেতে চাও ঈমানের পরে নেক আমল করো। আমি সবার দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি।
ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের যে স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে খেয়াল করো, মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ সকলের খবর, যে কাজ আমরা কল্পনার মাধ্যমে করি সব বিষয়ে অগ্রিম খবর আল্লাহ জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মুহাব্বত সব ধ্বংসের কারণ। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে দু চারটি কথা খেয়াল করি। নবীজি বললেন, দুনিয়ার লোভ, মুহাব্বত, ভালোবাসা সমস্ত কিছু ধ্বংসের মূল কারণ। এই লোভ আবার তিন প্রকার। লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ। 3 নাম্বার হলো যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে সারা দুনিয়ার মানুষ ধ্বংস। যত মানুষ উল্টাপাল্টা পথে চলে, কথার ব্যালেন্স নাই, আমল আখলাক নাই, আখিরাতকে ভুলে, আল্লাহকে ভুলে ইসলামের বিরুদ্ধে চলে, এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। চাই সেটা ক্ষমতার লোভ হতে পারে, টাকার লোভ হতে পারে, অথবা যৌবনের লোভ হতে পারে। দুনিয়া লোভীদেরকে রহমতের নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরা কুকুরের সমান। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা ঘুরে এরা কুকুরের ন্যায়। মৃত জন্তু, একটা গরু মরা, এইটা খাওয়ার জন্য স্বাভাবিকত 3 শ্রেণীর প্রাণী এর পেছনে থাকে। মৃত জন্তু, গরু মরা বা এরকম, এর পেছনে কয় প্রাণী ঘুরে? শিয়াল, শকুন আর কুকুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, 7 থেকে 12 বছরের মধ্যেই তিনি রাসূলের হাতে কালেমা পড়েছেন। এখন সে সাহাবী, কিছুদিন পরে হবেন তিনি রাসূলের জামাতা। কি পরিমাণ মেধা আল্লাহ তাকে দান করেছেন। রহমতের নবী দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। এত পরিমাণ জ্ঞান আল্লাহ হযরত আলীকে দান করেছেন। হযরত আলী দুনিয়াদার, দুনিয়া লোভী যারা, এদেরকে কুকুর বলেছেন, শিয়ালও বলেন নাই, শকুনও বলেন নাই। কারণ কি? বলে যারা দুনিয়ার পাগল, এরা শিয়ালের মতো না, শকুনের মতো না, এরা কুকুরের মতো। কেন? বলে শিয়াল এক বেলা খায় আর এক বেলা রেস্ট নেয়,
রাতের বেলা শিয়াল খায়, দিনের বেলা আরাম করে, আর শকুন যায় না টাকা খাইয়া, হারাম টাকা খাইয়া বিক্রি হয়ে যাবে অনেকে ভোটের আগের রাতে, বরকতের সময়, তাহাজ্জুদের টাইম, ওই সময়ের হাদিয়া না নিলে কিসমত খারাপ। তাহলে যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরারা আজীবন বউয়ের পা চাটা গোলাম হয়। যেই মানুষ নামের অমানুষগুলো ভোটের আগের রাত্রে হারাম টাকা খেয়ে বিক্রি হয়, ওরাই সুদখোরের পা চাটে, মাথা উঁচু করার সাহস হয় না। দেউলপাড়া বাজারে যাবেন, ভালো মানের একটা মুরগি কিনলে 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনলে 15 থেকে 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ ধরেন, কত? আর সোনার বাংলার আশরাফুল মখলুক যারা, এরা ভোটের আগের রাতে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। আছে না নাই? না বানায় বলতেছি? তো বুঝা গেল ছাগলের সমান দামও নাই, তার মানে ও ছাগলের থেকে খারাপ, ও গরুর থেকে খারাপ, ও শুকর থেকে খারাপ, ও কুত্তার চেয়েও খারাপ। দলিল 9 পারা সূরা আ'রাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসা বুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदर अगर बुना बाशद ही जमास आदमीयत लहमु शाहमु पुश्ते नीस आदमीयत जुज़र ज़ाए दुस्ते नीस। अल्लाह ताला बोलेन अधिकांश मानुष জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন? 3টা দুর্বলতার কারণ আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বরে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে কলব দিলাম গবেষণা করার জন্য। ওই গবেষণার রাস্তা বাদ দিয়া সে আর গবেষণা করে না। যারা মানুষ তারা গবেষণা করবে, এই ছোট একটা প্যান্ডেল টানাইতে কতগুলো খুঁটির প্রয়োজন হলো, কিন্তু আমার রব এত বিশাল বড় 7টা আসমান টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশির টানাও নাই। এত সুন্দর কুদরতি সিস্টেমে যে টানায় রাখলেন, তিনি কত মহাশক্তিওয়ালা। ওই রব্বে কারীমের দেওয়া পানি আমি ভোগ করি। আমি রাতের বেলা ঘুমায় যাই, রব যদি আমাকে সজাগ না করেন আমি উঠতে পারি না। আমার পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন, সব আমার আল্লাহ দিছেন ফ্রি। আমার চলার জন্য রাস্তার প্রয়োজন, ফ্রি দিছেন আমার আল্লাহ। দুনিয়াতে চলতে হলে আমার আলোর প্রয়োজন, সূর্য দিয়া চাঁদ দিয়া আলোর ব্যবস্থা করেছেন আমার রব ফ্রি। আমার বেঁচে থাকার জন্য খানার প্রয়োজন, তাও ফ্রি করে দিলেন আমার আল্লাহ। নদীর মাছ আমার জন্য ফ্রি, গাছের ফল আমার ফ্রি, জমিনের ফসল আমার ফ্রি। এত কিছু যিনি আমাকে দিছেন, যার দেওয়া খানা খাই আমি কথা বলি, শক্তি প্রয়োগ করি, ওই রবের কাছে মাথা নত করে আল্লাহর বান্দা ইবাদত করবে। দুনিয়ার কোনো মখলুকের কাছে মাথা নত করবে না। কিন্তু এত কিছু অমানুষ আছে, এরা গবেষণা করে না।
নফসের গোলাম হয়ে মানুষের পেছনে দৌড়ায়। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, চোখ দিয়া মা বাবাকে নজরে দেখবে সওয়াব, চোখ দিয়া বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে সওয়াব, চক্ষু দিয়া কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব, উলামায়ে আহলে হক দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন খুলে তাকায় দেখবে, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। বান্দা মা বাবার দিকেও মায়ার নজরে তাকায় না, কোরআন খুলিয়াও তাকায় না, বাইতুল্লাহ দেখে না, আলেম দেখে না, বরং বান্দা সময় পেলেই মোবাইলটা ওপেন করে সারাটা রাত শুধু গুনাহ দেখে চোখ নাপাক করে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, কি শুনবে? কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ, মা বাবার মোহাব্বতের আওয়াজ, উলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ। বান্দা ভালো আওয়াজ না শুনিয়া কানের মধ্যে তার লাগায় শুধু গানের আওয়াজ শুনে, মা বাবার আওয়াজ শুনে না, গীবতের আওয়াজ শুনে, মিথ্যার আওয়াজ শুনে, গালাগালির আওয়াজ শুনে। আল্লাহ বলেন এই মানুষগুলো আসলে মানুষ না, দেখতে মানুষ, আসলে মানুষ না। আমি আল্লাহ বলি শুধু মানুষই না, এরা পশুর সমান। আল্লাহ কয় না না, এরা পশুর থেকেও আরো খারাপ, পশুর থেকেও খারাপ। কেন? বলে একটা কুকুর মালিকের কিচ্ছু পায় না, অথচ জীবনটা দিয়া মালিকের ভালোবাসে, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর মানুষ কত খারাপ! আমি আল্লাহ মালিকের থেকে সব পাইও আমারে চিনে না, আমার হুকুম মানে না। তাহলে এটা মানুষ না, পশুর মতো কয় না, এটা কুকুরের থেকেও খারাপ। পরিণাম ফল কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। ও যুবক, অল্প দিনের মধ্যে তুমি ভুলে গেছো তোমার সেই যুবকের কথা। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া তোমার লাইনের যুবকটা সারা দুনিয়ার মানুষকে জাগরণ তৈরি করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। আর তোমার চরিত্র কেমন? এই যুবক, তোমার চরিত্র কেমন? সারা রাত মোবাইলে আকাম করবা, কপাল খারাপ, এমবি নাই। কি নাই? এমবির জন্য টাকা দরকার, কই পাই? পেরেশান, টাকা দরকার, খুঁজতে খুঁজতে দুইজনারে রেডি করছে, মায়ের মানিব্যাগ আর বাবার পকেট। মা বাবার টাকা চুরি করে এমবি কিনে সারা রাত তুমি মোবাইলে জিনা করেছো, চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা। তোমার চেহারাটা 40 বছর পর্যন্ত থাকবে উজ্জ্বল, মাত্র 25 বছরে চেহারার নূর নাই, আকর্ষণ নাই। কেন? 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। 1 নম্বর শাস্তি, চেহারার নূর চলে যাবে। দ্বিতীয় শাস্তি, রিজিকের বরকত চলে যাবে। খানা খাইবে ঠিক, কিন্তু বাথরুম রেডি, খানায় শরীরে শক্তি হবে না, অসুস্থতা বেড়ে যাবে, রোগ দিন দিন বাড়তেই থাকবে। তাহলে 25 বছরের যুবকের চেহারা নষ্ট কেন? যেই চেহারা 40-এর আগে নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, শুধু গুনাহের কারণে। আর কোন পৃথিবীর মেডিসিন, ক্রিম তোমার চেহারা ভালো করবে না। একটাই মেডিসিন আছে, নতুন করে সুন্দর চেহারা ফিরে পাবা। 5 বার ওযু বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ চেহারায় আবার নূর ফিরে আসবে। তুমি 500 টাকার জন্য তোমার চরিত্র নষ্ট করেছো, আর ওই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে এসে মানুষ টাকা দেয়। তা ক্ষমতার পাওয়ারে হয় নাই, টাকার গরমে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণেই হয়েছে। সারা দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য পাগল। ডাক্তার জাকির নায়েক, কে চিনে না, কে জানে না।
টাকার গরমও নাই, ক্ষমতার পাওয়ার নাই, এত সুনাম একমাত্র কারণ তার সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। চরিত্র মানুষের অমূল্য এক সম্পদ। যার চরিত্র ঠিক আছে ও ফকিন্নির ঘরে হলো একদিন এত দামি হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ ওকে মাথায় নিয়ে সম্মান করবে। আর চরিত্র যদি খারাপ হয় তো পৃথিবী সব থেকে বড় কোটিপতির সন্তানও জায়গায় জায়গায় জুতার বাড়ি খায়। তাসনিমা নাসরিন একজন এমবিবিএস ডাক্তার, শুধু ডাক্তার না, একজন গবেষক। কোরআনের আয়াত পড়ে আর ব্যাখ্যা করে, তর্জমা পড়ে আর আল্লাহর ভুল ধরে। আল্লাহর জাতের কসম, ওই তিন জায়গার দোয়া যদি না থাকে, খোদার কসম ডাক্তার হলেও সম্মান হবে না, ইঞ্জিনিয়ার হলেও সম্মান হবে না, প্রফেসর হলেও সম্মান হবে না, ওসি ডিসিএসপি হলেও সম্মান নাই। চরিত্র ভালো আর তিন জায়গার দোয়া লাগবে। এক, মা বাবার দোয়া। দুই, শিক্ষকের দোয়া। তিন নম্বরে উলামায়ে কেরামের দোয়া লাগবে। আল্লাহর জাতের কসম, এই তিন জায়গার কোন এক জায়গা থেকে যদি বরদোয়া চলে আসে, হাত তুলে বরদোয়া করা লাগে না, মনে কষ্ট, এটাই বরদোয়া। যুবক, তোমার আচরণে যদি মা বাবা কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস পেলে, আহ, গজব শুরু। আল্লাহর জাতের কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কান্না করবি, জীবনে আর সফলতার দরজা খুলে পাওয়া যাবে না। শিক্ষক যদি তোমার আচরণে কোনো কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর কসম, তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে, লেখাপড়ার জগতে আর সফলতা অর্জন করা যাবে না। রাস্তায় চলি, মাঝে মাঝে কত পাগল দেখি, যুবক উলঙ্গ, অথচ ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করে দেখলাম, রাস্তার ল্যাংটা পাগল আবার আরবি বলে কেন, ইংলিশ বলে কেন? ওদের কি আলাদা কোচিং করানো হয় নাকি? কয় না। হিসাব করে বের করলাম, স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতের নবী বলেন, দুনিয়াতে দামি জায়গা মসজিদ, দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি ভাই, কি বাজার সব থেকে খারাপ জায়গা। অথচ আমরা বাজারে সময় কাটাই, মসজিদে থাকতে চাই না। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা নেয়, মাথা গরম হয়ে যায়। বড় একটা মুনাজাত দিল, মাথা গরম। এই চান্দি গরম লাডি সব হলো সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? এবং আরো একটা তাদের পরিচয়, এরা অধিকাংশ সুদখোর। অধিকাংশ মসজিদের মতো পবিত্র জায়গার কমিটিতে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এরা মসজিদের দায়িত্বে আসছে কেন? এই পাবলিক সবাই এরা নিছে কেন? ওই যে ভোটের আগে ভোট টাকা খাইয়ে বিক্রি হয়ে গেছে, কিছু কইতেও পারে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যেই সুদখোরের নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান কবুল হবে না, হজ কবুল হবে না, সেজদা কবুল হবে না, তার পিছনে দৌড়ায় যারা, এগো অন্তরও ভালো না। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এ কথাগুলো আমরা আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আলাদা কোনো মানুষ আছে? আগামী জুমায় যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব আমার এই কথাগুলো জুমায় আলোচনা করে, কি হালাত হবে বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ, চতুর্দিক থেকে কি ব্যাপার, গাইবি আওয়াজে কি আসতেছে? বলে 1 মাসের ছুটি। 1 মাসের ছুটি কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত।
শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। যে যেই লাইনে থাকেন যার যার হিসাব আল্লাহর কাছে দিবেন। তবে একটা কথা লিখে রাখেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত শান্তি আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম, নামাজ পড়ো না কেন, মদিনার পোশাক পরো না কেন, পোশাকের মধ্যেই কি ইসলাম? তার মানে পোশাকেও ইসলাম নেই, দাড়ির মধ্যেও নেই, টুপির মধ্যেও নেই, পর্দার মধ্যেও নেই। মহিলা পুরুষ একসাথে বসো, কি ভাই পর্দা? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বা তো ইসলাম কই? হাওয়ায় উড়ে ইসলাম, হাওয়ায়। ইসলাম কোথায় উড়ে? হাওয়ায়। চাপা বাজিয়ে আমি ইসলাম, আমি ইসলাম। কাজের বেলায় কিচ্ছু নাই। কি ভাই, আমি মদিনার ইসলাম চাই, আমি দাড়ি ছাড়া ইসলাম চাই না, টুপি ছাড়া ইসলাম চাই না, পর্দা ছাড়া ইসলাম চাই না। তার মানে কি? পর্দা ছাড়া ইসলাম আছে নাই, টুপি ছাড়া ইসলাম নাই, নামাজ ছাড়া ইসলাম হতে পারে না, মদিনার আদর্শ ছাড়া ইসলাম হতে পারে না। যতদিন পর্যন্ত সেই ইসলাম আসবে না ততদিন পর্যন্ত ইসলামের এই জমিনে শান্তিও। ইসলাম কি বলে? দুজন যখন একসাথে মোলাকাত হয় কি দাও? কথা কেন? সালাম মানে কি? এই শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে কি হোক। আপনিও কি বললেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এ জাতির কপাল এত খারাপ যে এমএ পাস, আইএ পাস, বিএ পাস করছে, সালাম পাস করে না। আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে? তুই এমএ পাস, বিএ পাস করে তুমি এই দুইটা শব্দ পারো না? এত লজ্জা কোথায় আমাদের? সালাম দেয় সালাম আলাইকুম, কি দেয় সালাম আলাইকুম, আরো কত স্টাইল। তার মানে তোর উপরে ঠাড়া ভরুক, হে কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। আছে না নেই? আর একজনে হুজুর পাইয়া স্টাইল করে সালাম দেয়, আসসালাম আলাইকুম। হুজুর কেমন আছে? হুজুরে সালাক, হুজুর কয় শুকুর, আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর বাদ দিয়া? কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো সেই সিনের নকটা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় না। একটা এমএ পাস মুসলমান সন্তান আসসালামু আলাইকুম বলতে পারে না, এর থেকে লজ্জা কি হতে পারে? আর এক সোরায় রাজধানীতে বয়ে কয় বিশুদ্ধভাবে সালাম দিলে এটা জঙ্গির পরিচয়। এখন বলে নাই, কিছুদিন আগের কথা। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখতো কোনোদিন ছোটদের উপরে জুলুম করতো না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখতো কোনোদিন বেয়াদবি করতো না। এটা ইসলাম পারবে, আর কেউ পারবে না। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও। আমার দেশের ফ্যাক্টরির মালিকেরা যদি শ্রমিকদের বেতন আগে আগে দিত কোনোদিন কাজে ফাঁকি দিত না। বেতন দেয় না, এজন্য মোবাইল চালায়, সময় কাটায়, কাজে সময় দেয় না। ইসলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের জন্য কল্যাণ, নিশ্চিত কল্যাণ, কোনো অকল্যাণ নাই। ইসলামের অর্থনীতি মানুষকে কল্যাণের পথ দেখায়। ইসলামী অর্থনীতি যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে একটা গরিবও থাকবে না। ইসলাম এমন শান্তি যে হিন্দুরাও শান্তিতে চলবে, বৌদ্ধরাও শান্তি পাবে, মহিলারাও শান্তি পাবে, চাকরিজীবীদের শান্তি নিশ্চিত। ইসলাম আসলে ব্যবসা যারা করবে দিব্যিয়া নামে শান্তিতে বসবাস করবে।
ইসলাম এদেরকে শান্তির গ্যারান্টি দিয়েছে, আর কেউ দেয়নি। সৌদি আরবের ঘটনা আপনারা অনেকে শুনে থাকেন। স্বর্ণের দোকানওয়ালা দোকান খোলা রেখে নামাজে যায়। আমাদের দেশে যাক না, ও দোকানও পাইতো না, দেখবে খালি জমিন ভরে দিচ্ছে। যেখানে দোকান আছিল কেউ খবরও নেই। দুর্নীতিতে এমনি চ্যাম্পিয়ন হয়েছে। এতগুলো বরকত না থাকলে চ্যাম্পিয়ন হয়নি দুর্নীতিতে। কে বলবে এই কথা? বললেই বলে হুজুর রাজনীতি বাদ দেন, কোরআন হাদিসের রস করেন, কোরআন হাদিস বুঝো। আমার আল্লাহ পরিবার নীতি কোরআনে দিলেন, অর্থনীতি কোরআনে দিলেন, ভুলে রাষ্ট্রনীতি দেন নাই। এটা আল্লাহর ভুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবন কিছুই না, তোমার পরকাল জীবনের জন্য জীবনটাকে সাজাও। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান করি, হুজুর হয়ে বয়ান করি, কিন্তু একবারও বলি না তুমি আমার মতো হুজুর হও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কিন্তু একবারও বলি না স্কুলে তালা দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের প্রিয় সন্তান, কিন্তু একবারও বলি না তাবলীগে না গেলে জাহান্নামে যাবে। আমি পীরের একজন মুরিদ, শুধু পীরের মুরিদ না, বরং সারা দেশে চ্যালেঞ্জ দিয়েছি যারা বলে ওলিয়া উলিয়া মানি না, পীর মুরিদি মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি পীরের লাইনের সন্তান, অথচ একবারও বলি না পীরের কাছে যাও। আমার দেশের বহু আল্লাহর বান্দা উলামায়ে কেরাম আছেন, মানুষকে এই লাইনে বয়ান করার অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা সাইড নিয়ে মানুষকে আলাদা বয়ান করি আঙ্গিকে, যে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসর, ওসি, ডিসি, এসপির অভাব। আজ যদি আমার প্রত্যেকটা থানা, জেলার এসপি, ডিসি, ওসি 5 বেলার নামাজি হইতেন, ঘরে ঘরে এলাকায় কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। কোরআনের বয়ান করবে, সুদখোরের পেছনে দৌড়াতে হবে অনুমতির জন্য। আবার কেউ এসে আলেমকে বাধা দিবে, বয়ান বন্ধ করেন, সব দোষ আপনাদের, সব দোষ এই জাতি, এই জনগণের। জনগণ হারামি হলে নেতাও হারামি হয়, জনগণ ভালো হলে নেতাও ভালো হয়। চেয়ারম্যান এমপি প্রার্থী আগে হারাম খায় না, জনগণরা আগে খাইয়া শিখায়। জনগণ খায় তোর বউ বিক্রি করে সব আঙ্গ খাওয়া, আবার যখন চেয়ারে বসবি আমগো কপালের দেখাবি। কি তো এমপি আগে খাইছে না জনগণ? জনগণ খাইয়া শিখাইছে, তুমিও খাইও। তো দোষ এমপির কেন? দোষ চেয়ারম্যানের কেন? জনগণের দোষ। আমালুকুম উম্মালুকুম, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়া নামক জীবনের কোনো দাম নাই। কয় তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ আমল তৈরি করো, আমলের জগতে পরীক্ষা দিয়া গাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।